ভূতের কাণ্ড। রাজবন বিহারের বিভিন্ন মালামাল সংরক্ষণের স্বার্থে নবদীক্ষিত শ্রমণদের পালাক্রমে বিহার পাহারা দিতে হয়, কারণ মধ্যে মধ্যে শরীরের উপদ্রব দেখা যায়। রাত 1টায় 3জন শ্রমণ হাতে হাতে গেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় সামনের দিক থেকে 2জন লোক আসতে দেখে তারা উল্টো দিকে প্রস্থান শুরু করেন। লোকদ্বয় হঠাৎ দৌড়ে এসে একজন শ্রমণকে হাত ধরে টানাটানি করতে থাকে। অন্য 2জন শ্রমণ তাকে রক্ষা করতে পারলেন না। প্রায় 30 হাত টেনে নেওয়ার পরে হঠাৎ অপহৃত শ্রমণ সহ লোকদ্বয় অদৃশ্য হয়ে যায়। তারা অত্যন্ত ভীত হয়ে শ্রদ্ধেয় বনবান থেকে ঘটনার কথা জানালেন। শ্রদ্ধেয় পান্থে বললেন, যাও, তোমরা গিয়ে বিশ্রাম করো। সারা রাত তাদের ঘুম হয়নি। প্রতিদিনের নিয়ম অনুসারে ভোর 4টায় মায়েকে সূত্রপাত করার পরে বুধিনীয় আশ্রমণ এসে শ্রদ্ধেয় বনবান থেকে বন্দনা করতে দেখা গেল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বনবিহারের সাবেক সহসভাপতি পরলোকগত বাবু জ্যোতির্ময় চাকমা মহোদয় শ্রমণকে জিজ্ঞাসাবাদ করলেন। শ্রমণ বিবরণ দিয়ে বললেন, যখন আমাকে ধরে পেলে তখন আমরা 3জনে তাদের সঙ্গে শক্তি প্রয়োগ করেও হেরে যাই। তারপর আমি বেহুশ অবস্থায় কোথায় ছিলাম তা জানি না। হঠাৎ যখন আমার হুঁশ আসে তখন বুঝতে পারলাম আমি একটা ঘরে বসে আছি। সামনে একজন বৃদ্ধ লোক দা হাতে নিয়ে বসে আছে। বৃদ্ধ আমাকে অবাক দিয়ে বলল, শ্রমণ, তুমি ভয় করো না, ভোর হলে তোমাকে বনবিহারে দিয়ে আসবো। বৃদ্ধ 2 যুবতী মেয়েকে ক্রুদ্ধ স্বরে বলল, তোরা আর জায়গা পাসনি, বনবান্তের শ্রমণ নিয়ে এসেছিস। তাদের ভাষা ও কথাগুলি অন্য ধরনের, কিন্তু আমি বুঝতে পারি। মেয়েরা দূর থেকে তাদের বাবাকে বলল, আমরা শ্রমণকে বিয়ে করব। বৃদ্ধ রাগ করে দাখানা তাদের প্রতি ছুঁড়ে মারল, কিন্তু অল্পের জন্য বেঁচে গেল। কিছুক্ষণ পর সূত্রপাতের শব্দ শুনে বৃদ্ধ আমাকে বলল, সূত্রপাত শেষ হওয়ার পরে তোমাকে নিয়ে যাব। বৃদ্ধ আমার হাত ধরে কোথায় নিয়ে গেল আর জানি না। শেষে বুঝতে পারলাম আমি বনবিহারের উত্তর দিকে হেঁটে বনমাতের দিকে আসতেছি। তারপর শ্রদ্ধেয় বনবান থেকে বন্দনা করে শ্রমণশালায় চলে গেলাম। বাবু জ্যোতির্ময় চাকমা মহোদয় ঘটনার বিবরণ দেওয়ার পরে আমি বললাম, দাদা, এটা তো একটা উপন্যাস। তিনি বললেন, ছোটখাটো উপন্যাসও বলা যায়।